বিশালগড়ের বনিদি ক্লাবের মধ্যে একটি হচ্ছে রাউতখলা যুব সংস্থা। আর রাউতখলা যুব সংস্থা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর উক্ত ক্লাবের কমিটি গঠন করা হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে রাউতখলা যুব সংস্থা ক্লাবকে সুনামের সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজ্য স্তরে এই ক্লাবের নামকে ছড়িয়ে দেওয়ার পেছনে যার ভূমিকা অপরিসীম বলেই ক্লাব কর্তৃপক্ষরা জানাচ্ছেন, তা হচ্ছেন এই ক্লাবেরই সদস্য, পাশাপাশি বিগত পরপর 3 বছরের ক্লাব সম্পাদক সৈকত সাহা। বুধবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিগত 2 বছর ক্লাব কমিটির মেয়াদ শেষ হবার পর ক্লাব চত্বরে সন্ধ্যায় সমস্ত সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আর এদিনের বৈঠকে 2 বছরের হিসেবে নিকেশ তুলে ধরেন ক্লাবের পূর্বতন কোষাধ্যক্ষ শিবপদ ঘোষ। দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে পুনরায় পূর্বতন 31 জনের যে কমিটি হয়েছিল তাকে বহাল রেখেছে ক্লাব সদস্যরা। পরপর তৃতীয়বার সম্পাদক হিসেবে সৈকত সাহা নির্বাচিত হন। বিগত 3 বছর যাবত বিশালগড়ের এই বনিদি ক্লাবের শারদীয় দুর্গা উৎসব যে কার্যক্রম হাতে নেয় একাধিকবার সম্পাদক এবারও কিন্তু আকর্ষণীয় এবং মনোরম দৃশ্য তুলে ধরার প্রয়াস জারি রেখেছেন। এবারও কিন্তু দুর্গাপূজাতে বিশেষ অনুষ্ঠানেরও তার পাশাপাশি বিশেষ থিম নিয়ে হাজির হবে, সেই কথা জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। কি বলছেন তার আজকের এই আলোচনা থেকে শোনাচ্ছি। বিগত যে কমিটি আজকে মেয়াদ উত্তীর্ণ হলো, সেই কারণে আজকে নতুন কমিটি আগামী 2 বছরের জন্য কার্যকরী এক নতুন কমিটি ফরমেশন করা হয়েছে এবং ক্লাবের সমস্ত সদস্যরা আজকে বসে দীর্ঘ আলাপ আলোচনা করার পরে সিদ্ধান্ত নেয় যে গত 2 বছরের যে কমিটি ছিল এবং চেয়ারম্যান শ্রী রঞ্জিত কুমার সাহা ছিল, সভাপতি তাপস কুমার সাহা ছিল, সম্পাদক সৈকত সাহা ছিল, এইভাবে এবারেও 31 জন নিয়ে এই কমিটিটা তৈরি করা হয়। ক্লাব সদস্যদের সে মনের কথাগুলো আজকের সাধারণ সভায় প্রকাশ করে এবং তাতে ক্লাব সম্পাদক সৈকত সাহার নেতৃত্বে এই 2 বছর যে নিরলসভাবে সামাজিক সাংস্কৃতিক পূজা অর্চনা মানে পুজো থেকে শুরু করে এবং আর্ত মানুষের সেবায়, বিশেষ করে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, জানি না আগামী দিনে এটা ঈশ্বরের উপরে, যে এই সমস্ত কিছুর মধ্যেই তার নেতৃত্বে একটা নিরলস ভূমিকা এবং যে ক্লাবের অন্যান্য সদস্যরা নিয়েছে। সুতরাং দীর্ঘ আলাপ আলোচনা করার পরে এবং এলাকার এবং বিশেষ করে আমাদের পাড়ার যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে, এলাকার উন্নয়নের জন্যে, যে আজকের এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগেও যে মানুষের যে মানবিক যে মূল্যবোধ, সেটা সৈকত সাহার নেতৃত্বে আমাদের ক্লাব এগিয়ে চলেছে। সুতরাং সব দিক বিচার বিবেচনা করে আমরা তাকেই আবার আগামী 2 বছর 2025-2026 ইংরেজি সন পর্যন্ত আমরা তার নেতৃত্বে এবং সভাপতি আছেন, চেয়ারম্যান আছেন, সেই পুনরায় সেই কমিটিকে আমরা সবাই মানে সর্বসম্মতিক্রমে সমস্ত সদস্যরা মিলে কোনো রকম বিতর্ক ছাড়া সেই কমিটিটা গঠন করা হয়। এবং আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। বিশালগড়ের বনিদি রাউতখলা ক্লাবের আজ ছিল বিশেষ আলোচনা সভা, কারণ যে ক্লাব সদস্যদের মেয়াদ ছিল তা কিন্তু উত্তীর্ণ হওয়ার পর পুনরায় আবারও কমিটি করা হয়। পুনরায় ক্লাব সদস্যদের নিয়ে আগামী দিনে পরিকল্পনা আলোচনা করা হয়। তবে পরপর 3বার সৈকত সাহা হয়েছেন সম্পাদক, সেই কথাই এই নির্বাচনের মাধ্যমে বেরিয়ে এসেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।